চৈত্রের আকাশটা আজ সকাল থেকেই ভারাতুর। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে ভোর থেকে। ঘুমের ঘোর কাটাতেই সুপ্রিয়র কানে এলো টিনের চালে বৃষ্টির রিমঝিম শব্দ। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না একদম। মনে হচ্ছিল আজ দিনটা কম্বলের নিচেই কাটিয়ে দেয়। কিন্তু ইয়ার এন্ডের খাড়া মাথার উপর ঝুলছে। এই সময় অফিস কামাই করা মানেই বিপদ। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও তৈরি হয়ে ব্যাগটা পিঠে চাপিয়ে বেরিয়ে পড়ল সে। May I have your attention, please? Train number 37280 down Bandel Howrah local has been cancelled today. Inconvenience caused is deeply regretted. कृपया ध्यान दीजिए। স্টেশনে পৌঁছে সুপ্রিয় দেখল প্ল্যাটফর্ম খা খা করছে। মাইকে ঘোষণা হচ্ছে যান্ত্রিক বিভ্রাটের কারণে বর্তমান ট্রেনটি বাতিল। পরের ট্রেন আসতে আরো 1 ঘন্টা দেরি। একটা দীর্ঘশ্বাস ফেলে ফাঁকা বেঞ্চটাতে গিয়ে বসল সে। চারপাশটা কেমন নিঝুম। বৃষ্টির শব্দে এক অদ্ভুত একাকিত্ব মিশে আছে। পকেট থেকে ফোনটা বের করতেই স্ক্রিনে একটা নোটিফিকেশন ভেসে উঠল। মেমোরি 5 years ago। অনিচ্ছা সত্ত্বেও আঙুলটা ক্লিক করে বসল সেখানে। প্রথম ছবিটাই একটা বৃষ্টির দিনের। ঝাপসা ব্যাকগ্রাউন্ডে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। ছবিতে নিজেকে দেখে সুপ্রিয়র আজ বড্ড অচেনা মনে হলো। সেই চনমনে চাউনি, সেই আলগা হাসি আজ যেন কোথায় হারিয়ে গেছে। আর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি অমিতা, যাকে সে একদিন ভীষণভাবে চেয়েছিল। স্লাইড করে পরের ছবিগুলো আসছিল। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, আড্ডা। প্রতিটা ছবিতেই দেখা যাচ্ছে সুপ্রিয়র চোখ অমিতার উপর স্থির। সেই না বলা কথাগুলো কি অমিতা কোনো দিন বুঝতে পেরেছিল? নাকি সুপ্রিয়র সাহসের অভাবটাই আজ তাদের 2 মেরুর বাসিন্দা করে দিয়েছে? অমিতাকে ঠিক কতটা ভালোবাসত সে, সেটা আর কোনোদিন জানানো হয়নি। স্মৃতির অলিতে গলিতে যখন সুপ্রিয় ডুব দিচ্ছে, ঠিক তখনই ফোনের রিংটোনে বাস্তব ফিরে এলো। স্ক্রিনে নাম ভেসে উঠেছে অনুষা, যার সাথে সুপ্রিয়র বিয়ের কথা পাকা হয়েছে। হ্যালো। সুপ্রিয়র গলার স্বরে কিছুটা জড়তা। কোথায়? ট্রেন পেলে? ওপাশ থেকে অনুষার স্বাভাবিক প্রশ্ন। না, ট্রেন পাইনি, স্টেশনে বসে। আগের ট্রেনটা ক্যান্সেল ছিল। আচ্ছা, ট্রেনে উঠে একটা টেক্সট করে দিও। আমি আর একটু ঘুমিয়ে নিই, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। ঠিক আছে। স্টেশনের ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। সুপ্রিয় ভাবল, জীবনটা কি অদ্ভুত। সে কি সত্যিই যা চেয়েছে তাই পাচ্ছে, নাকি যেটা পাচ্ছে সেটুকুর সাথেই নিজেকে মানিয়ে নিতে শিখেছে? উত্তরটা সে নিজেও জানে না। হয়তো কবি ঠিকই বলেছিল, সব পেলে নষ্ট জীবন। সবকিছু একসঙ্গে পাওয়া যায় না বলেই বোধহয় অপ্রাপ্তিগুলো বৃষ্টির দিনে এমন করে দানা বাঁধে। স্টেশনে দূরে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। সুপ্রিয় উঠে দাঁড়াল। অতীত আর বর্তমানের মাঝখানে দাঁড়িয়ে সে জানে ট্রেনের মতোই জীবনও এগিয়ে চলে। কিছু যাত্রী নামে, কেউ বা নতুন করে ওঠে।